মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ, আপনার সমস্ত সৃষ্টি সবার রিজিকের কথা, খাদ্য, দুনিয়ার প্রয়োজনীয় পূরণের কথা আপনার মনে থাকে? আপনি কেমনে মনে রাখেন? আপনি সকলের রিজিক কেমনে দেন? আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার সামনে বড় একটি পাথর আছে, তোমার হাতে লাঠি দিয়ে এটার মাঝে একটি আঘাত করো। মূল আলোচনাটি শোনার আগে চলুন আমরা আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে তারপর মূল আলোচনায় ঢুকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন লোকেরা অর্থ উপার্জনে হালাল হারাম পার্থক্য করবে না। বুখারী শরীফ হাদিস নাম্বার 2059। তাহলে চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। এই ঘটনাটি আছে তাফসিরে রুহুল মাআনিতে। তারপর মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়ে পাথরটিতে একটি আঘাত করলেন। আঘাত করার পর পাথরের একটি অংশ ভেঙে পড়লেন। আল্লাহ বলেন, মুসা, আবার পাথরটিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আবার পাথরটিতে আঘাত করলেন, আরেকটি অংশ ভেঙে পড়লেন। আল্লাহ বলেন, মুসা, আর একবার আঘাত করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আবার পাথরটিতে আঘাত করলেন। আল্লাহ বলেন, মুসা, তুমি চতুর্থবার আবার আঘাত করো। মুসা আলাইহিস সালাম চতুর্থবার আবার আঘাত করলেন। এবার পাথরের আরেকটি অংশ ভেঙে পড়ল। মোট 4টি অংশ পাথরে ভেঙে গেল। শেষ অংশে চতুর্থ অংশের ভিতর থেকে একটি ছোট পোকা বের হইলেন। মুসা আলাইহিস সালাম দেখছেন ওই পোকার মুখে মধ্যে সবুজ একটি পাতা, এই পাতা কুটকুট করে খাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, মুসা, তুমি কান পেতে শোনো, পোকাটি কি কয় বা কি বলছে। মুসা আলাইহিস সালাম কান লাগিয়ে শুনছেন। ওই পোকাটা যেটা গভীর পাথরের মধ্যে ছিল, সে পোকা বলছে, আমি সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সর্বক্ষণ দেখছেন, যিনি আমাকে কখনই ভুলেন নাই, যিনি আমাকে রিজিক দেন। আল্লাহ তাআলা বলেন, মুসা, এবার দেখো, এই পাথরের ভিতরের পোকার মুখে সবুজ এই পাতা যে মালিক পৌঁছে দিতে পারে, তিনি কি সকলের মুখে রিজিক দিতে সক্ষম নয়? মুসা আলাইহিস সালাম চুপসে গেলেন, আর কোনো কথা বললেন না। সুবহানাল্লাহ। তাহলে চলেন আল্লাহ রাসূলের শেষ আরেকটি হাদিস শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারাম পথে সম্পদ উপার্জন করে বান্দা যদি তা দান করে দেয়, আল্লাহ সে দান গ্রহণ করে না। প্রয়োজন পূরণের জন্য সে যে সম্পদ রেখে ইন্তেকাল করে তা জাহান্নামের সফরের তার পাথেয় হবে, মানে সাথী হবে। আল্লাহ অন্যায় দিয়ে অন্যায়কে মিঠান না, বরং তিনি ন্যায় কাজ দিয়ে অন্যায়কে মিঠিয়ে থাকেন। নিশ্চয় মন্দকে দূর করতে পারে না। মিশকাত শরীফ হাদিস নাম্বার 2771। আল্লাহ তাআলা এই ঘটনা এবং এই হাদিস থেকে আমল করার তৌফিক দান করুক। যারা ভিডিওটি শুনছেন বা পরবর্তী যারা ভিডিওটি শুনছেন, সবার সুন্দর জীবনের প্রত্যাশায় আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দেবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।